তারপরে দ্বিতীয়টা কি, শিক্ষার্থীরা তো তোমরা কিভাবে রচনা লিখলে রচনাতে 18 থেকে 19 প্লাস মার্ক পাবা, আজকে আমরা এরকমের একটা মানে দেখবো, ঠিক আছে, কিভাবে আমরা লিখলে কি 18 প্লাস 19 মার্ক পাওয়া যাবে। ওকে, তো রচনা লেখার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে, বা রচনা শেখার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল কি করবা, পয়েন্ট আকারে রচনা লিখবা। ওকে, পয়েন্ট আকারে রচনাগুলো লিখবা। ওকে, তো যদি 20 মার্ক থাকে তাহলে কি যে 18 থেকে 19টা পয়েন্ট থাকবা, ঠিক আছে। যদি 20 মার্ক দেওয়া থাকে রচনাতেও তো 20 মার্ক, রচনাতে তো 20 মার্ক, তো এখানে কি 18 থেকে 19টা পয়েন্ট লিখবা, ঠিক আছে, বা 20টা পয়েন্ট লিখবা। এবং রচনার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কি যে ইংরেজি বা বাংলা সাহিত্য মনীষী বা কবিদেরকে উক্তি বা ছন্দ ব্যবহার করা, বা কিছু কবিতার পয়েম ব্যবহার করা। এগুলা লিখলে কি হয় যে ওই লিখতে পারবা যে ওই কবি মানে যদি একটা পয়েন্ট লিখে তার বিস্তারিত 2 থেকে 3 লাইন মানে ওই কবিতা তারা কি বুঝাইছে তাইলে ওইটা লিখতে পারবা। সেক্ষেত্রে কি করবা, তারপর তথ্যভিত্তিক রচনা। ধরো রচনা আছে 3 থেকে 4 রকমের, যেমন ধরো আসলো বর্ষাকাল, ধরো 4টা রচনা আসলো, একটা আসলো বর্ষাকাল, একটা আসলো তোমার হ্যাঁ শীতকাল, একটা আসলো অধ্যাবসায়, একটা আসলো কি যে শ্রমের মর্যাদা। আচ্ছা, এখানে যে 4টা রচনার মধ্যে তোমরা বলো তো প্রথমেই যে কোন রচনাটা তথ্যভিত্তিক রচনা, আর কোন রচনাটা মানে একটা শিক্ষার্থী বা একজন শিক্ষক কোনটা দেখলে বা কোন রচনাটা যদি তারা পায়, বা এদের মনে কোন রচনাটা ইচ্ছা যে কোন রচনাটা মার্ক দিবে। অবশ্যই অবশ্যই বর্ষাকাল গ্রীষ্মকালে মার্ক এরা দিবে না, বেশি একটা দিবে না, কারণ এটা বেশি তো তথ্য নাই। এই আমজাম কাঠল লিচু ফুল ফুলাই তথ্যভিত্তিক, এরকম তথ্য নাই। এখন যদি অধ্যাবসায় লিখো অথবা শ্রমের মর্যাদা লিখো, এটা তথ্যভিত্তিক রচনা, ঠিক আছে। তো অধ্যাবসায় বা শ্রমের মধ্যে তথ্যভিত্তিক রচনা, তো আমরা তথ্যভিত্তিক রচনা বলতে কি বুঝেছি, যেগুলো থেকে মূল পয়েন্ট বেশি আকারে দেওয়া যায়, একটা পয়েন্ট থাকে। কালার পেন ব্যবহার করবা, হ্যাঁ, ধরো উক্তি অথবা ধরো ভূমিকা লিখলা, ভূমিকা। তো এখানে কি আমি লিখছি নীল কালার, তোমার নীল কালার দিয়ে লিখে একটা মার্ক করে ফেলবা। ধরো উক্তি লিখলা, উক্তি লিখলা কি, ধরো একটা উক্তি যে ভাবিয়া করিও কাজ, করিও কাজ, এগুলা উক্তি, হ্যাঁ, এখান থেকে শুরু করবা। তারপরে করিয়া ভাবিও না, এরকম যদি থাকে উক্তি, হ্যাঁ, এরকম উক্তি থাকলে এরকম লিখবা, ঠিক আছে। উক্তিগুলো এরকম লিখে একটা কি এরকম একটা চিহ্ন দিয়ে দিবা। ওকে, লিখে উক্তিটা নীল কালার দিয়ে লিখবা। তারপরে কি লিখবা, যে সময়, রচনার ক্ষেত্রে সর্বোচ্চ সময় 1 ঘন্টা রাখবা, রচনা লেখার ক্ষেত্রে সর্বোচ্চ সময় 1 ঘন্টা রাখবা। ওকে, এখন আমি আমার খাতার মধ্যে যে আমি আজকে 10টা রচনা দেব, 10টার মধ্যে কি প্রত্যেকটা বোর্ডে একটা রচনা 100% আসবেই, ঠিক আছে। 10টা মানে এখানে 10টা রচনা প্রত্যেকটা বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে কি বলা হচ্ছে, আমি যে 10টা রচনা যে তার মধ্যে প্রথম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি কৃষিকাজে বিজ্ঞান অথবা দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা মানব কল্যাণের বিজ্ঞান, মানে এইটা এত পরিমাণে আসছে, বিগত পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসছে, তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দ্বিতীয়টা কি অধ্যাবসায়, তৃতীয়টা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, মাদকাসক্তি ও তার প্রতিকার, স্বদেশ প্রেম, শ্রমের মর্যাদা, ইন্টারনেট, মুক্তিযুদ্ধ, শৃঙ্খলা বোধ এবং কি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও তার প্রতিকার। মানে এই সবটি যদি তোমরা পড়ো তাহলে কি রচনাতে 10-এ 10 পাওয়া সম্ভব। তার জন্য এই প্রত্যেকটা রচনা খুবই গুরুত্বপূর্ণ এসএসসি 26-এর জন্য।